লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হে পরম অবতার শ্রীকৃষ্ণ, ব্রহ্মাদেব, আপনি এখানে এই রসাতলে? প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা নিয়ে এসেছি। কিসের জন্যে? মায়াসুরকে বধ না করবার জন্য। ও একটা অসুর ব্রহ্মাদেব, ধর্মবিরোধী। আমার ভক্তকেও বন্দী করে রেখেছে। জানি প্রভু। এসব কথা জেনেও ওকে বধ না করার অনুরোধ করছেন প্রভু। আপনি আবার আমার পরীক্ষা নিচ্ছেন না তো প্রভু? ক্ষমা করবেন প্রভু, সন্দেহ করার ভুল আমি একবার করেছি, পুনরায় আর করব না। তাহলে মায়াসুরকে জীবিত ছাড়ার প্রার্থনা কেন? কারণ আগামী দিনে ওই মায়াসুর একটা গুরুত্বপূর্ণ ঘটনার মুখ্য চরিত্র হবে। গুরুত্বপূর্ণ ঘটনার মুখ্য চরিত্র? এটা কিভাবে? এমন কি করবে এই মায়াসুর ব্রহ্মাদেব? আপনি তো নিজেই অন্তর্যামী প্রভু, সব জানেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? কৌতূহল বশত প্রভু। আপনার যেমন আদেশ প্রভু। বিধির বিধান অনুযায়ী আজ থেকে অনেক বছর পরে পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ অবশ্যম্ভাবী। এই যুদ্ধ সংসারে মহাভারত নামে খ্যাত হবে। তখন এই মায়াসুর পাণ্ডবদের রাজা যুধিষ্ঠিরের জন্য আপনার আদেশে নিজের মায়ার দ্বারা এক প্রাসাদ নির্মাণ করবে, যা সংসারে ইন্দ্রপ্রস্থ নামে প্রসিদ্ধ হবে। তাই যদি মায়াসুরকে বধ করেন তাহলে বিধির বিধানে বাধা এসে যাবে প্রভু, যে ঘটনায় আপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাহলে তো এই ঘটনা অসমাপ্ত থাকবে প্রভু। সেই জন্য আপনার কাছে প্রার্থনা, আপনি কোনো অন্য উপায়ে আপনার লক্ষ্য পূরণ করুন। মায়াসুরকে সংহার না করার প্রার্থনা স্বীকার করুন প্রভু। ব্রহ্মাদেব, আপনি তো আমায় খুব বড় সমস্যায় ফেলে দিলেন। সুনিধি মাকে যে আমি কথা দিয়েছি তা কি করে রক্ষা করব? মায়াসুর এত সহজে তো পরশকে মুক্ত করবে না। তাহলে একটাই উপায়, মায়াসুরকে তার মায়া দ্বারাই হারাতে হবে। তাহলেই আমি আমার কথাও রাখতে পারবো আর ব্রহ্মাদেবের অনুরোধও। তাহলে দেখো ভগবান কংস কিভাবে করেন তোমাদের ওই ভগবানের জপ। তোমাদের বিষ্ণুও প্রসন্ন হয়ে যাবে ভগবান কংসের মুখে নিজের নাম শুনে। ও চক্রধারী, শুনতে পাচ্ছ তুমি? দেখো, তোমাকে ভক্তি প্রদর্শন করছি আমি। চক্রধারী, 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 চক্রধারী। এইভাবে নিচ্ছ প্রভুর নাম, এই রকম ঘৃণা, অহংকার আর ক্রোধের সাথে? তাহলে আর কিভাবে নেব ওর নাম? ও এইভাবেই নাম নেওয়ার যোগ্য। তাহলে তুমি ওনার ভক্তি প্রাপ্ত করতে পারবে না। তাহলে কিভাবে প্রাপ্ত করতে হয় ভক্তি? ওনার নাম নেবার জন্য তোমাকে তোমার নিজের মনকে শুদ্ধ করতে হবে। সব কিছু ত্যাগ করে ভালোবাসা আর নিজেকে সমর্পণ করে ওনাকে ডাকতে হবে। তাই হবে। ওর জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি। এবার বলো, মন্ত্রটা কি? খুবই সরল মন্ত্র। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এমন মহান সর্বশক্তিমান বিষ্ণুর এমন ছোট্ট আর সরল মন্ত্র? খুবই সরল, কিন্তু অত্যন্ত শক্তিশালী। একবার উচ্চারণ করে দেখো।
আরেকবার বলো। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ও ও ও ও ও আমি বলতে পারছি না কেন, বলতে পারছি না কেন? আমি কি করলে তোমরা? এই সাধারণ একটা মন্ত্র আমি বলতে পারছি না কেন? এর পরিণাম তোমাদের ভোগ করতে হবে। মহারাজ ওই পাষণ্ড বিষ্ণুর জন্য অযথার সময় এবং শক্তির অপচয় করছেন, শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন। কিভাবে আমি ওনাকে বোঝাবো? বলো, কি করে বলবো আমি? কি করেছো তোমরা আমার সঙ্গে? তোমার পবিত্রতায় ত্রুটি আছে। কেমন ত্রুটি? তোমার অন্তর এবং বাইরের রূপ দুটোই অপবিত্র। ভগবানের নাম জপ করবার জন্য পবিত্রতা অনিবার্য। তবে করো পবিত্র। এ কাজ তোমার নিজেকে করতে হবে। নিজেকে আমি নিজেই পবিত্র কি করে করব? ভক্তির বিধান এটাই, যতক্ষণ তোমার অন্তরে থাকা ক্রোধ, বৈরিতা, ঘৃণা, ঈর্ষার স্বার্থপরতা সমাপ্ত না হবে, যেটা তোমার নিজেকেই করতে হবে। তারপরে বায়ু শুদ্ধিকরণও করতে হবে। বায়ু শুদ্ধিকরণ মানে স্নান টানও করতে হবে? শুধু স্নান করাই নয়, বস্ত্র ত্যাগ করতে হবে। বস্ত্র ত্যাগ করব? কেন? এত সুন্দর বস্ত্র, বহুমূল্য, তোমাদের বিষ্ণু ভক্তদের বস্ত্র দেখে প্রবেশ করতে দেন নাকি ওনার বৈকুণ্ঠে? না, কিন্তু কামনা, অভিলাষ এবং অন্যায় এবং অত্যাচারের বস্ত্রে প্রবেশ করা শুধু কঠিনই নয়, অসম্ভব। আর তোমার এই বস্ত্র সেই ভাবেরই প্রতীক। একে ত্যাগ করতে হবে। কামনা আর অভিলাষের প্রতীক কি করে হতে পারে এই বস্ত্র? রাজবস্ত্র তারই প্রতীক। এই বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র ধারণ করতে হবে, যা ত্যাগের প্রতীক। ওই ছলনাকারীর জন্য আমি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। আবরণ, আচরণ, সবকিছু। তাহলেই তুমি তাঁর আশীর্বাদ পাবে। যদি সেটা না হয় ঋষি, তাহলে মনে রেখো, আমার ক্রোধ থেকে ওই চক্রধারীও বাঁচবে না, আর তোমরাও বাঁচবে না। কানাই, কানাই, কানাই। বৈদ্যমশাই, যশোদা দিদির অবস্থা ভালো মনে হচ্ছে না। অবস্থা সত্যিই চিন্তাজনক। ঔষধি কোনো কাজ করছে না। বিষ কমানোর ঔষধি দেওয়া সত্ত্বেও বিষ সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু বৈদ্যরাজ, বিষের প্রভাব কম করার জন্য অন্য কোনো ঔষধ তো থাকবেই। আমি সব রকম চেষ্টা করেছি, কোনো রকম ঔষধ কোনো চেষ্টার ত্রুটি রাখিনি। নন্দরাজ একটি বিশেষ ঔষধের সন্ধানে গেছেন। আমার কিছু করার নেই, এখন বিধাতাই জানেন। হে ঈশ্বর, সবকিছু তোমারই হাতে। দয়া করো প্রভু। শান্ত হন, কিচ্ছু হবে না নন্দরানীর। আর প্রার্থনায় অনেক শক্তি থাকে। আজ সমগ্র গোকুল ওনার জন্য প্রার্থনা করছে। বৈদ্যমশাই, যশোদা দিদির হাত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? বৈদ্যরাজ, আপনি দেখুন। ঈশ্বর, বৈদ্যমশাই, কি হয়েছে? কিছু বলুন। শরীরের তাপ কমে যাওয়ার অর্থ তাপ বাড়ুক বা কমুক, কাকির কিচ্ছু হবে না, এইটুকু ক্ষতিও হবে না। আপনারা চিন্তা করবেন না, কোনো শিশুর থেকে ভগবান তার মাকে কেড়ে নিতে পারে না।
কাকি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না কাকি। কানাই একবার বলেছিল যে বেশি ঠান্ডা লাগলে হাতে হাত ঘষলে শরীর গরম হয়। কথায় আছে সাপে কাটা ব্যক্তিকে ঘুমোতে দিতে নেই, নন্দরানীকে জাগিয়ে রাখতে হবে। যশোদা দিদি, দিদি ওঠো। নন্দরানী, ওঠো দিদি, ওঠো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রভু, আমাকে সাহায্য করুন, আমাকে এই স্বপ্ন থেকে বের করে আনুন। এই স্বপ্নটা আমি কেন বারবার দেখছি? কেন আমার মাকে এই পাখিগুলো এভাবে আক্রমণ করছে? আমাকে সাহায্য করুন প্রভু। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতের বাসুদেবায় নমঃ। মূর্খ বালক, বিষ্ণুর নাম জপ করছে, তার কাছে প্রার্থনা করছে নিজেকে রক্ষা করার জন্য, এবং সেটাও আমার এই লোকে, মায়াসুরের লোকে। মায়াসুর? না না, এখন যাওয়া উচিত হবে না। এখানে বিষ্ণু তো দূরে থাক, তার ছায়াও এখানে আসবে না। এখানে একমাত্র আসবে তোমার অবচেতন মনে সেই দুঃস্বপ্ন, যা আমি তোমাকে দেখাতে চাইব। আমি হলাম মায়াসুর। আমি তোমাকে এমন ভীত করে দেব যে তুমি বিষ্ণুর নাম পর্যন্ত নিতে ভুলে যাবে, আর সেখানেই হবে মায়াসুরের মায়ার জয়, যার জন্য তোমার পিতা তোমাকে আমার কাছে পাঠিয়েছে, মায়াসুরের কাছে। তৈরি হয়ে যাও পরশ। যা দুঃস্বপ্ন, যা পরশের নিদ্রায় প্রবেশ কর, ও যেন শান্তিতে ঘুমোতে না পারে। যা। আচ্ছা, এই মানসিক কষ্টের কথাই বলেছিল সুনিধি মা। স্বপ্ন দেখিয়ে মানুষের মনকে অশান্ত করে তোলে। মায়াসুরের মায়াকে আমায় আটকাতে হবে, যে কোনো উপায়ে আটকাতে হবে। এটাই তো হলো মায়াসুরের মায়া। আমি এসে গেছি ঋষি। বসো। ত্যাগ করে এসেছি নিজের বস্ত্র, আর এটাও লাগিয়ে নিয়েছি। এবার বলো কি করতে হবে? যেভাবে তুমি তোমার বস্ত্র ত্যাগ করেছো, সেইভাবে অন্তরের কলুষতাকেও ত্যাগ করো। ক্রোধ এখনো আছে তোমার হৃদয়ে। নাও,
ত্যাগ করলাম। এবার শুধু মুখে বলাই নয়, মন, বচন এবং কর্ম, এই তিনটে থেকেই ত্যাগের সংকল্প করতে হবে। তাহলে নিলাম সংকল্প, তিনটেই ত্যাগ করে পবিত্রতা ধারণ করার। না মহারাজ, আপনি এরকম করবেন না। বিষ্ণু বিরোধী আপনার পরিচয়, আর আপনার অস্তিত্বের আধারও। এনাদের কথা শুনে আপনি সব ভুলে যেতে পারেন না, এটা ঠিক নয় মহারাজ। ভগবান ক্ষমা করবেন, দেবী কেশনী সত্য বলছেন। হ্যাঁ প্রভু, ওই ছলনাকারীর পথে চলতে চলতে যদি পথভ্রষ্ট হন। বিষ্ণু ভক্তগণ, আমি আমার পবিত্র হৃদয় থেকে বিষ্ণুর নাম নেওয়ার জন্য প্রস্তুত। এবার বলো কি করতে হবে? সর্বপ্রথম চোখ বন্ধ করো। ধ্যানে একাগ্র হও। এবার তোমার মন থেকে কলুষতা, অহংকার এবং বৈরিতা মিটিয়ে দেবার চেষ্টা করো। তারপর ভগবান শ্রী বিষ্ণুর চতুর্ভুজী রূপের স্মরণ করো এবং তা অনুভব করো। ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করো। এবার আস্তে আস্তে ভক্তিপূর্বক শুদ্ধ চিত্তে আমাদের সুরে সুর মিলিয়ে বলো, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবার তুমি নিজে বলো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এইভাবে নয়, ভালোবেসে নিজেকে সমর্পণ করে আমাকে অনুসরণ করো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার সবাই মিলে একসঙ্গে বলো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ পুত্র, তুমি আমাদের এই পশুর হাত থেকে রক্ষা করেছো। সত্যি, না হলে আজকে আমরা জীবিত থাকতাম না। রক্ষা তো অন্য কেউ করছে মিত্র। মিত্র? আমাদের তো আগে দেখা হয়নি, আর আমায় মিত্র বলে ডাকছো? এখন তো দেখা হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি কে? ভেবে নাও, তোমার ভক্তির পরিণাম আমি। কি দেখছো? ভালো লাগলো না পরিচয়টা? খুব ভালো লেগেছে। তাহলে চলো এখান থেকে বিষ্ণু মন্দিরের দিকে। ওই স্থানটাই সবচেয়ে সুরক্ষিত। চলো চলো, তাড়াতাড়ি চলো। সম্ভব। পরশের স্বপ্নে যে বালক এসেছে, কি তার পরিচয়? কিভাবে প্রবেশ করলো আমার মায়ার মধ্যে? কিভাবে? সম্ভব। মিত্র, পশুটা তো এদিকেই আসছে। ভয় পেও না, আমি কোনো উপায় বের করছি। চলো, এই পাথরের আড়ালে লুকিয়ে পড়ি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। মিত্র, পশুটা চলে গেছে। তোমরা তাড়াতাড়ি মন্দিরে যাও।
এসেছে। আর তুমি? আমি এক্ষুনি আসছি, যাও তাড়াতাড়ি যাও। পশুটা আবার চলে এসেছে। চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি এগিয়ে যাও, আমি ওদেরকে আটকাচ্ছি। যাও তাড়াতাড়ি যাও। আসো আসো আসো। কে এই বালক পুত্র যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করছে? যাকে আমি চিনি না, কিন্তু তাও এই নির্জন অরণ্যে আমাকে রক্ষা করতে এসেছে, সে আমার প্রভু ছাড়া আর কে হতে পারে বলো মা? ঠিক বলেছ তুমি পুত্র।